আমরা উচ্চতা এবং দূরত্ব নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 18 একটি বাড়ির ছাদ থেকে বা একটি বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে রাস্তার উপরে অবস্থিত কোনো টবকে দেখলে সেটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। ঠিক আছে, আবার বলছি, একটি বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে রাস্তার উপর অবস্থিত কোনো টবকে দেখলে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। বাড়ির গোড়া থেকে টবটির দূরত্ব যদি 20 ফুট হয় তাহলে বাড়িটির উচ্চতা কত? এখানে ভালো করে বোঝো, অবনতি কোণের কথা বলা হয়েছে। আমরা এখানে একটা বাড়ি এঁকেছি যেটা বি বিন্দুতে, এবি বাড়িটি অনুভূমিক তলের উপর বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান আছে। ঠিক আছে, এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে তাকানো হচ্ছে, কারণ এটা হচ্ছে বাড়ির ছাদের কোনো একটি বিন্দু আর সি বিন্দুতে একটা টব রাখা রয়েছে। তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে তাকানো হচ্ছে নিচের দিকে অ্যারো, কারণ দৃষ্টিরেখা ওপরের থেকে নিচের দিকে। আর বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 20 ফুট, কারণ বলেছে বাড়ির গোড়া থেকে এই টবের দূরত্ব হচ্ছে 20 ফুট। এবার অবনতি কোণ বলেছে। অবনতি কোণ যদি আমাদের দেখাতে হয় তাহলে এই চোখ রয়েছে আমার এ বিন্দুতে, তাহলে এ বিন্দু দিয়ে আমাকে অবশ্যই ভূমিতলের সাথে একটা সমান্তরাল লাইন টেনে নিতে হবে, যেটা আমরা জানি এই লাইনটা হচ্ছে ভূমিতলের সাথে সমান্তরাল। ধরা যাক এটা হচ্ছে এপি লাইন, তবে আমার এটা কিন্তু অবনতি কোণ দাঁড়াবে, তবে এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার অবনতি কোণ। আর এটা কি? সমান্তরাল লাইন। তাহলে এবার আমাদের সমস্ত বিষয়টা কিন্তু ব্যাখ্যা দিতে হবে। চিত্র এরকম আমার, তাহলে আমি কি বলছি, ব্যাখ্যাটা এরকম। সেটা হচ্ছে ভূমিতলের উপর বি বিন্দুতে এ বি বাড়িটি লম্বভাবে দণ্ডায়মান। ভূমিতলের উপর সি বিন্দুটি টবটির অবস্থান নির্দেশ করে। এ বিন্দু থেকে সি বিন্দুকে দেখলে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়, যেখানে বিসি ইজ ইকুয়াল টু 20 ফুট। অঙ্কন বলতে হবে এবার। আমরা শুধু অবনতি কোণ বলেছি কিন্তু কোনো অ্যাঙ্গেল বলিনি। দেখো, এই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ বলেছি আমরা 60 ডিগ্রি। আবার বলে দিচ্ছি, এই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা কিন্তু সুন্দর করে তোমরা বলবে। এবার শুধু অবনতি কোণ বললে তো হবে না, সেটাকে আমাদের অ্যাঙ্গেল দিয়ে এক্সপ্রেস করতে হবে, যেটা থেকে আমরা অঙ্কটা করব, নাহলে তো করতে পারবো না। তাহলে আমরা কি বলবো, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখাংশ এপি অঙ্কন করা হলো। তাহলে এক্ষেত্রে এবার আমরা লিখব, এক্ষেত্রে অ্যাঙ্গেল পিএসসি ইজ ইকুয়াল টু এ বিন্দু সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখো, আমাদের তো এই ত্রিভুজটা আমরা পেয়েছি, এই ত্রিভুজের সাহায্যে কিন্তু অঙ্কটা করতে হবে। এই ত্রিভুজের কিন্তু এটা 90 ডিগ্রি কোণ আছে, এটা 20 ফুট আছে, আরেকটা কিন্তু আমার অ্যাঙ্গেল দরকার, সেটা ছাড়া কিন্তু আমরা এটা করতে পারবো না। তো দুরকম ভাবে করতে পারি। দেখো, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। তার কারণ কি, এটা একান্তর কোণ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, এক্ষেত্রে এপি প্যারালাল বিসি এবং এসি ভেদক। সুতরাং অ্যাঙ্গেল বিসিএ সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ লেখার চেষ্টা করবে, ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল পিএসি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সমস্ত কথা বলে দিয়েছি। এইবার এটা 60 ডিগ্রি পেয়ে গেলাম।
এইবার আমরা এই ত্রিভুজটার ব্যাখ্যা দেব। এখন ত্রিভুজ এ বি সি এর প্রথমে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার দেখাবো থিটা কোণ, অ্যাঙ্গেল বি সি এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং বিসি দেওয়া রয়েছে দূরত্বটা, বিসি ইজ ইকুয়াল টু 20 ফুট। আচ্ছা, বাড়িটির উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে। বাড়িটির উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের এবি বের করতে হবে, এবিটা আমরা জানি না। তাহলে সুতরাং এবি আননোন, নোনটাকে বিসি হচ্ছে আমাদের নোন, এবি আননোন আর বিসি হচ্ছে আমাদের নোন। ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই। এবি আননোন আর বিসি হচ্ছে আমাদের নোন দেওয়া রয়েছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এবি বাই বিসি, তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি tan 60 ডিগ্রি। আচ্ছা, এবি জানি না, বিসি জানি 20 ফুট, আর tan 60 হচ্ছে √3। তাহলে সুতরাং এবি ইজ ইকুয়াল টু 20√3 ফুট। সুতরাং বাড়িটির উচ্চতা আমরা লিখব, উত্তরটা লিখতে হবে সুন্দর করে। সুতরাং বাড়িটির উচ্চতা 20√3 ফুট। তাহলে অবনতি কোণ হলে কিন্তু এখানে একটা অঙ্কন জরুরি আছে। তো এই অঙ্কটা করে দেওয়া হলো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অবনতি কোণ অনেক সময় অনেকেই যা করে আমরা দেখি খাতা দেখতে গিয়ে, এই অবনতি কোণটা না এঁকে, এইভাবে না এঁকে সরাসরি এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে দিয়ে অঙ্কটা করে ফেলে। সম্পূর্ণ ভুল, তার জন্য কিন্তু নম্বর কাটা যাবে, অর্ধেক নম্বরও কাটা যেতে পারে। তো সেই জন্য কিন্তু অবনতি কোণটা যেখানে বলা রয়েছে অবনতি কোণটা দেখাবে, তারপর এখানে একান্তর কোণটা কিন্তু আমাদের বলবে, তারপরে অঙ্কটা করবে। সরাসরি কিন্তু এখানে 60 ডিগ্রি করে কিন্তু অঙ্কটা করবে না। আশা করি সবাই সঠিকভাবে জিনিসটা বুঝতে পেরেছ। বন্ধুরা, আমাদের পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা বইতে বোর্ডে দিয়েছি, ভালো করে খেয়াল করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন রকম পরীক্ষাতে থাকে, তোমাদের বইতেও আছে। তো সূর্যের উন্নতি কোণ নিয়ে একটা বিষয় এখানে বলা হয়েছে, তা অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সান। প্রশ্নটা কিরকম? সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তাহলে ওই স্তম্ভটির উচ্চতা কত? তো সূর্যের উন্নতি কোণ, এই বিষয়টা একটু তাহলে ভালো করে আমাদের একটু বুঝতে হবে। তো দেখো, এখানে আমরা ছবিতে এঁকেছি একটা অনুভূমিক লাইন রয়েছে, নাম দিইনি কিছু, আর বি বিন্দুতে এবি যে স্তম্ভটা সেটা লম্বভাবে দণ্ডায়মান, সেটা আমরা এঁকেছি। তো সূর্যের পজিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সারা দিনের মধ্যে সূর্যের বিভিন্ন রকম পজিশন হবে। ঠিক আছে, কখনো সূর্যকে এদিকে দেখা যাবে, কখনো আবার এইদিকে দেখা যাবে, কখনো আবার এইদিকে দেখা যাবে। এইভাবে যদি আমরা স্তম্ভের এখানটা দাঁড়িয়ে থাকি সরাসরি, তাহলে সূর্যকে আমরা এভাবে দেখতে পাবো। সূর্য যখন একদম মাথার উপরে থাকে তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কিছু হবে না, যখন এদিকে থাকে তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এরকম দেখতে পাবো। আরো যখন বেশি হেলে পড়বে তখন সূর্যের ছায়ার দৈর্ঘ্য আরো বেশি বেড়ে যাবে। এরকম আমাদের বিষয়টা, এটা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলবার না। তাহলে এবার বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি। এবার কথা হচ্ছে এই 30 ডিগ্রি কোণটাকে আমরা দেখবো কি করে? তখন ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। আচ্ছা, ধরা যাক এখানে ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, সি বিন্দু এইটা হচ্ছে 9 মিটার। তাহলে এটা এবি, বিসিটা হচ্ছে ছায়া 9 মিটার। তাহলে অ্যাঙ্গেলটা কি করে পাবো? অ্যাঙ্গেল অফ এলিভেশন কি করে পাবো? আমরা সি এর সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করে দেব। ঠিক আছে, এইবার যদি আমরা সি, ঠিক আছে, সিতে চোখ রাখি, সিতে আমরা চোখ রাখি, আমাদের এই পজিশন যদি থাকে চোখ, তাহলে আমরা সরাসরি যদি এ বিন্দুর দিকে তাকাই, ঠিক আছে, এই যে স্তম্ভের যে শীর্ষবিন্দু এ বিন্দুর দিকে তাকাই, সরাসরি সূর্যকে কিন্তু দেখতে পাবো। অর্থাৎ সূর্যের যে রেটা এ
বিন্দু ঘেঁষে এসে তার যে ছায়া, এই বিন্দুর ছায়া সি বিন্দুতে পড়বে। এবার এর থেকে একটু সরে গেলেই কিন্তু বাকি অংশটা কিন্তু আলোকিত। এই ভেতরের দিকের অংশ কিন্তু এই পুরোটা বিসি, বি থেকে সি অবধি এই অংশটা কিন্তু আমাদের অন্ধকারাচ্ছন্ন। ঠিক আছে, কারণ কি এখানে সরাসরি সমস্ত রেগুলো এসে পড়বে, সরাসরি সমান্তরাল রে এসে পড়বে, তাই কি না? এইখানে এই স্তম্ভের উপরে যে রেগুলো এসে ধাক্কা দেবে সেগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকবে না, ফলে এ থেকে বি অবধি যে রেগুলো এসে পড়বে সরাসরি, সেগুলো কিন্তু এতে গিয়ে এ থেকে বি বিন্দু এই লাইনের উপরে ধাক্কা খাবে স্তম্ভের উপরে, তাহলে এটা ছায়া তৈরি হবে বিসি। এইবার ঠিক তার এ বিন্দুর ঠিক পরেই যে রেগুলো আসতে থাকবে সেগুলো কিন্তু এই বাধাপ্রাপ্ত হবে না এই বিন্দুতে, ফলে এটা সরাসরি এই আলোটা কিন্তু এখানে এসে পড়বে, তাহলে বাকিটা কিন্তু আলোকিত অঞ্চল হবে। তাহলে এই যে রেটা এ এবং এ কে ঘেঁষে সি বিন্দুতে এসে পড়লো, অর্থাৎ এ বিন্দুর যে ছায়া সি বিন্দু যে হলো, এই এসি যে লাইনটা ভূমিতলের সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটাকেই বলা হবে সূর্যের উন্নতি কোণ। তাহলে সরাসরি কি সি বিন্দুটা হচ্ছে কার ছায়া? এ বিন্দুর ছায়া। তাহলে এ সি যুক্ত করে যে লাইনটা পাবো সেটা হচ্ছে ওই অবস্থানে সূর্যের উন্নতি কোণ। যদি সূর্যের সূর্যের পজিশনটা যদি বদলে যায় তাহলে আমাদের এখানে রেটা কেমন হবে? যদি সূর্যের পজিশনটা এরকম হয় তাহলে রেটা সেখানে পড়বে, তাহলে ছায়াটা কিন্তু কম হবে। যত উপর দিকে থাকবে তখন কিন্তু ছায়া আর কিছু পাওয়া যাবে না। আবার এই দিক যখন ঘেঁষে আসবে, সূর্য যখন পজিশনটা এইদিকে থাকবে তখন কিন্তু এইদিকে ছায়া তৈরি হবে। তো এতগুলো কথা বলার অর্থ হচ্ছে এইটাই, এই বিষয়টাকে বোঝানোর জন্য। অনেকে সূর্যের উন্নতি কোণ কিন্তু ভালো করে বুঝতে পারে না, সেজন্য আমরা বুঝিয়ে দিলাম। যেহেতু চোখ এখানে সি বিন্দু থেকে ওপরের দিকে তাকাচ্ছি, তাহলে আমরা এইখানে এটাকে অ্যারোটা ওপর দিকে দেব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি, ব্যাখ্যাটা তো আমি কিভাবে লিখবো? অঙ্ক লেখার সময় লিখবো যে অনুভূমিক তলের উপর বি বিন্দুতে এ বি স্তম্ভটি লম্বভাবে দণ্ডায়মান। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি ইজ ইকুয়াল টু 9 মিটার। এক্ষেত্রে অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু সূর্যের উন্নতি কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা তো হয়ে গেল। এবার ত্রিভুজ দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর বিসি ইজ ইকুয়াল টু 9 মিটার। অঙ্কটা এবার তো আর কিছুই নেই, অঙ্কটা সোজা। কাকে বের করতে হবে? এবি কে বের করতে হবে। সুতরাং এবি আননোন, বিসি হচ্ছে নোন, তাহলে লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি। তাহলে এবির জায়গায় আমরা কিছু লিখবো না, বিসি হচ্ছে 9 মিটার, tan 30 ডিগ্রি 1/√3, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু 9/√3 মিটার। তাহলে 9√3 √3 ইন্টু √3, লব এবং হরকে √3 দিয়ে গুণ করা হলো, তাহলে √3 ইন্টু √3 হচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 3√3 মিটার। সুতরাং স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। এখানে বলছে একটি চিমনির গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির শীর্ষের উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। একটি চিমনির গোড়ার সাথে একই সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির
শীর্ষের উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। যদি ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে সরে যাওয়া হয় তবে নূতন প্রাপ্ত বিন্দুর সাপেক্ষে চিমনির শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে এই চিমনিটির উচ্চতা কত? ছবি আমরা বোর্ডে এঁকেছি, দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, এবি হচ্ছে একটা চিমনি যেটা বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান। সি বিন্দু থেকে দেখছি এ বিন্দুর দিকে, তাহলে এটা উন্নতি কোণ 60 ডিগ্রি। ডি বিন্দু থেকে এ বিন্দুর দিকে দেখছি, তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি। আর সিডি এই ডিস্টেন্সটা হচ্ছে 24 মিটার, কারণ বলেছে প্রথম বিন্দু থেকে আরো 24 মিটার দূরে সরে যেতে হবে। ঠিক আছে, আমাদের এবি এই চিমনির উচ্চতা বের করতে হবে। তো যখন লিখবো ব্যাখ্যাটা কি হবে, ব্যাখ্যা আমরা লিখবো যে অনুভূমিক তলের উপর বি বিন্দুতে এবি চিমনিটি লম্বভাবে দণ্ডায়মান। অনুভূমিক তলের উপর সি বিন্দু থেকে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল BCA ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। BC কে বর্ধিত করা হলো ডি বিন্দুতে বা ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল BDA ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, যেখানে CD ইজ ইকুয়াল টু 24 মিটার। আমি যা বললাম সেটা কি কিন্তু ঠিকভাবে লিখতে হবে। তো এখানে আমাদের প্রথমে যেটা করব সেটা হচ্ছে, ধরা যাক এটা দিয়ে AB x মিটার আমরা ধরে নিই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে কি লিখবো, ধরা যাক AB ইজ ইকুয়াল টু হচ্ছে x মিটার। প্রথমে আমরা কোন ত্রিভুজটা ব্যবহার করব, ত্রিভুজ ABC। ত্রিভুজ ABC এর প্রথমে আমরা কি লিখব, অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল BCA ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর AB ইজ ইকুয়াল টু হচ্ছে x মিটার। তাহলে সুতরাং আমরা AB বাই BC কত পেয়ে যাচ্ছি, tan 60 ডিগ্রি, AB বাই BC tan 60 ডিগ্রি। তাহলে AB হচ্ছে x মিটার, BC জানি না, tan 60 ডিগ্রি হচ্ছে √3। তাহলে আমরা এখান থেকে সরাসরি BC পেয়ে যাচ্ছি x বাই √3 মিটার। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু কাজে লাগাবো। BC এর মান আমরা পেয়ে গেলাম x বাই √3 মিটার। ওকে, আশা করি সবাই এইটুকু অংশ বুঝতে পেরেছি। আমরা এটা মুছে ফেলছি। এবার চলে আসছি পরবর্তী পার্টটা, আমরা বড় ত্রিভুজটা নিচ্ছি। ত্রিভুজ ABD এর কি আছে, অ্যাঙ্গেল ABD is equal to 90 ডিগ্রি, অ্যাঙ্গেল BDA is equal to 30 ডিগ্রি। আচ্ছা, AB is equal to হচ্ছে আমাদের কত, x মিটার, আর BD is equal to কত, BD is equal to হচ্ছে BC প্লাস CD, তাহলে x বাই √3 প্লাস 24 মিটার। ওকে, তাহলে সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি AB বাই BD। AB বাই BD হচ্ছে tan 30 ডিগ্রি, AB বাই BD। তাহলে AB হচ্ছে x মিটার, আর এটা কত পেয়ে গেছি, x বাই √3 প্লাস 24 মিটার, tan 30 ডিগ্রি হচ্ছে 1 বাই √3। ওকে, তাহলে গুণ যদি করা হয় তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব, x √3 is equal to x by √3 plus 24। √3 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে এখানে আমরা পেয়ে যাব 3x is equal to x plus 24 √3, or 2x is equal to 24 √3, বা x is equal to পেয়ে যাব আমরা 12 √3। x এর মান কি ধরেছিলাম আমরা, হচ্ছে x হচ্ছে ধরেছিলাম AB, এটা উচ্চতা, চিমনির উচ্চতা। তাহলে সুতরাং আমরা লিখব চিমনির উচ্চতা 12 √3 মিটার। অনেক সময় √3 মানটা তোমাকে দেওয়া হয় 1.732, এটা প্রশ্নে দিয়ে দেওয়া হয় 1.732, এটা ধরে মান নির্ণয় করো।
তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু এখানে এটা বসাতে হবে 1.732। এটাকে গুণ করে ক্যালকুলেশন করতে হবে, করে যা মান আসবে সেটাকে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে হবে। 1.732 ইন্টু 12 করে যদি আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 20.784। 20.784, 20.78 প্রায় আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি চিমনিটির উচ্চতা 20.78 মিটার প্রায়, অথবা যদি পুরোটাও লিখতে চাও তাও লিখতে পারো 20.784 মিটার, তখন কিন্তু আর প্রায় লিখবে না। ওকে, তো এই অবধি আমরা অঙ্ক করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এইটাও। তো একটু বড় অঙ্ক, এরকম ধরনের অনেক অঙ্ক আরো আসবে আমাদের, তো এগুলো ভালো করে আগে প্র্যাকটিস করো, পরবর্তীতে আমরা আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে।